সবার প্রথমে নাটোর জেলাবাসীকে আমার আসসালামু আলাইকুম এবং অত্র প্রতিষ্ঠানের সকল সংশ্লিষ্ট সকল যেই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি জনাব বিপ্লব বিজয় তালুকদার স্যার, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয় জনাব তারিকুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার নাটোর সভাপতি পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ নাটোর মহোদয়, এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়গণ এবং অন্যান্য কর্মকর্তাগণ সহ আমার শিক্ষক, স্টাফ, অভিভাবক মণ্ডলী সবাইকে আমার আসসালামু আলাইকুম জানিয়ে আমি আমার অনুভূতিটা প্রকাশ করার চেষ্টা করছি। আমাদের প্রতিষ্ঠানটি নাটোর জেলায় একটি ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান, যেখানে প্রিন্সিপাল সহ শিক্ষক সহ স্টাফ সহ শিক্ষার্থীরা একাত্ম হয়ে এখানে সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। লেখাপড়াটা আমরা ওদের কাছে একটা মজার বিষয় হিসেবে আমরা ওদের কাছে উপস্থাপন করতে পেরেছি, ওদের কাছে তুলে ধরতে পেরেছি। আপনি জেনে খুশি হবেন যে আমি সহ আমার শিক্ষকরা আমরা ওদের সাথে ক্রিকেট খেলি, ফুটবল খেলি, ব্যাডমিন্টন খেলি, টেনিস খেলি। আমরা সারা বছর ওদেরকে আমরা অনুপ্রাণিত করি, ওদেরকে বিভিন্ন ধরনের উপদেশমূলক কথা বলি, অনুপ্রেরণা যোগাই। আমাদের যে সকল শিক্ষকরা আছে ওদের ডিসিপ্লিনের বিষয়টা দেখে। আমাদের স্কুলে ভালো রেজাল্টের মূল মন্ত্র যদি বলি সেটা হচ্ছে ডিসিপ্লিন। আপনি জানেন যেটা প্রশাসনের জেলা পুলিশের প্রতিষ্ঠান, এখানকার সভাপতি অত্র জেলার পুলিশ সুপার মহোদয়, যিনি আন্তরিকভাবে প্রত্যক্ষভাবে এই প্রতিষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত। উনি স্কুলে নিয়মিত আসেন, স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ার বিষয় থেকে শুরু করে ডিসিপ্লিন থেকে শুরু করে সার্বিক বিষয় উনি নজর রাখেন। রেজাল্ট কেমন হচ্ছে, টিচাররা কেমন ক্লাস নিচ্ছে, রেজাল্টের আপ অ্যান্ড ডাউন হচ্ছেন কিনা, এই যে খোঁজ রাখেন আমাদের অথরিটি, এটা আমাদের বাড়তি আরও প্রেরণা দেয় যেন আমরা আরও ভালো কিছু করতে পারি। এইটা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা যোগায়, আমাদের একটা তাড়না দেয় যেন আমাদের ভালো করতে হবে। আর আমি যেটা বলবো যে একটা প্রতিষ্ঠানের সফলতার মূল মন্ত্র যেমন প্রতিষ্ঠান প্রধান, তেমনি শিক্ষক, তেমনি স্টাফ। তো আমরা আসলে ভাগ্যবান যে আমার প্রতিষ্ঠানের টিচার, স্টাফ সবাই সেরা এবং আমার অভিভাবকরাও সেরা, আমার শিক্ষার্থীরাও সেরা। আমরা একটা ইউনিট হিসেবে, একটা পরিবার হিসেবে আমরা এই স্কুলটাকে গড়ে তুলেছি। এই স্কুলে কোনো ধরনের নেতিবাচক কোনো বিষয় নেই, এই স্কুলে কোনো ধরনের নেতিবাচক বিশৃঙ্খলা নেই, এই স্কুলে স্টুডেন্টদের কোনো ধরনের নেতিবাচক কোনো অভিযোগ নেই। এই স্কুলে আমরা একটা পরিবার হিসেবে আমরা একটা টার্গেট সেট করি যে আমাদের কাজ হলো রেজাল্ট করানো এবং ওদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলানো। আমার প্রতিটা শিক্ষক, আপনি জেনে খুশি হবেন যে আমাদের সিএল থাকে 20 দিন মাসে। আমার কোনো শিক্ষক ইমার্জেন্সি ছাড়া নিজে থেকে কোনো ছুটি নেয় না, কারণ তারাও সব সময় ব্রত যে না স্যার আমাদের রেজাল্ট ভালো করতে হবে, আমাদের স্টুডেন্টদের গড়ে তুলতে হবে, জেলায় আমাদের স্কুলকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে হবে। আমার একজন শিক্ষক একটু আগে বললেন যে আমরা বিতর্ক প্রতিযোগিতায় জেলায় চ্যাম্পিয়ন হয়েছি। জেলায় চ্যাম্পিয়ন হয়ে আমরা বিভাগীয় পর্যায়ে আমরা প্রতিযোগিতা করার সুযোগ পেয়েছি। 5 বছরের একটা নতুন প্রতিষ্ঠান হিসেবে যখন একটা স্কুল নাটোর জেলার মতো একটা স্বনামধন্য জেলায় প্রথম হয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে যখন প্রতিযোগিতা অংশগ্রহণ করে, তাহলে বলতে হয় যে এখানকার টিচার, স্টাফ, স্টুডেন্ট, অভিভাবক, এইখানকার অথরিটি সবাই সেরা, এটাই প্রমাণ করে। এবং আপনি জানবেন যে এইবার কুচকাওয়াজে আমরা জেলায় প্রথম হয়েছি, ডিসপ্লেতে সেকেন্ড হয়েছি। এছাড়াও ওই জাতীয় শিক্ষা সপ্তাহে উপজেলায় আমরা 3টা সেগমেন্টে ফার্স্ট হয়েছি, জারিগানে আমরা ফার্স্ট হয়েছি, কবিতায় ফার্স্ট হয়েছি, উপস্থিত বক্তৃতায় ফার্স্ট হয়েছি। তা আমরা এমন একটি প্রতিষ্ঠান, আমাদের এখানে কোনো ক্লাস আমাদের গ্যাপ যায় না। যদি কোনো শিক্ষক ছুটিতে থাকেন, আরেকজন শিক্ষক স্বেচ্ছায় স্যার আমাকে ক্লাসটি দিবেন স্যার, এটা খুবই রেয়ার যে একজন শিক্ষক যে এত নিবেদিত, এত ডেডিকেটেড। আমার মনে হয় যে খুব কম প্রতিষ্ঠানে এমনটা পাওয়া যায়। এটাই আমাদের সফলতার মন্ত্র। আমি এই প্রতিষ্ঠানটা চালাই খুব সুন্দর সুশৃঙ্খলভাবে। কেন চালাতে পারতেছি? কারণ আমার টিচাররা সাপোর্টিভ, তারা অর্গানাইজড, তারা নিজের দায়িত্বটা বোঝে। তাদেরকে কখনো বলতে হয় না ক্লাসে যান, তাদেরকে বলতে হয় না এই প্রশ্নটা জমা দেন। তারা সময়ের মধ্যে সব কাজ সারে, নিজে থেকেই স্টুডেন্টদের তারা খেয়াল রাখে, স্টুডেন্টদের লেখাপড়ার উন্নতির বিষয়গুলো তারা দেখে। তারা নিজে থেকে অভিভাবকদের সাথে যোগাযোগ করে, অভিভাবকদের ফোন দেয় যে স্যার আপনাদের বাচ্চা স্কুলে আসতেছে না, স্কুলে নিয়মিত আসার ব্যবস্থা করেন। আমি আমার টিচারদের নিয়ে নিয়মিত মিটিং করি, কোন স্টুডেন্টদের দুর্বলতা আছে, কাদের ঘাটতি আছে। আমার টিচার আমাকে রিপোর্ট দেন স্যার এদেরকে একটু নজর দেওয়া প্রয়োজন। আমরা অভিভাবকদের ডাকি, অভিভাবক সমাবেশ করি। গত বছর আগস্ট মাস থেকে আমরা ওদেরকে অতিরিক্ত ক্লাস করিয়েছি। আগস্ট মাস থেকে স্কুল আওয়ারের বাইরে আমরা অতিরিক্ত ক্লাস করিয়েছি এবং প্রতিদিন ওদের মডেল টেস্ট আমরা নিয়েছি। এবং ডিসেম্বর মাস আপনারা জানবেন যে ছুটি থাকে, সাধারণত উইন্টার ভ্যাকেশন থাকে। আমার শিক্ষকরাই কিন্তু আমাকে প্রস্তাব দিয়েছেন যে স্যার উইন্টার ভ্যাকেশন হোক, কিন্তু আমরা স্কুলে আসবো, আমরা ওদের এক্সট্রা ক্লাস নিব, ওদের পরীক্ষা নিব, সলভ ক্লাস দিব, কোন স্টুডেন্টের কোন অধ্যায়ে দুর্বলতা আছে এগুলো নিয়ে আমরা কাজ করবো স্যার, যে কোনো মূল্যে আমাদের রেজাল্ট করতে হবে। তাহলে এটা তো আসলে সৌভাগ্যের বিষয় যে একটা প্রতিষ্ঠানের টিচাররা যদি এত নিবেদিত
নিবেদিত হয় যে সেই প্রতিষ্ঠানে এই ধরনের অভাবনীয় রেজাল্ট, অভাবনীয় সাফল্য আসবে। এই স্যারদের জন্য সবাই একটা জোরে হাত তালি দাও। তো এটাই বলবো, আমরা জেলার, আমরা শুধু যে আমাদের স্কুল নিয়ে না, আমরা জেলার যাতে সম্মান বৃদ্ধি করতে পারি, জেলা পুলিশের সম্মান যাতে বৃদ্ধি করতে পারি, অত্র দেশের শিক্ষা ব্যবস্থায় যেন আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা কাজ করতেছি। যে আমরা আসি স্কুলে যাই তাই না, আমরা একটা ইম্প্যাক্ট, শিক্ষাক্ষেত্র যে একটা মডেল সেক্টর, এই সেক্টরে যে ইনোভেটিভ ক্রিয়েটিভ স্কিল ডেভেলপ করার সুযোগ আছে, আমরা চেষ্টা করছি এইটা এখানে এস্টাবলিশ করার জন্য। শুধু আপনি এটাই জানবেন না, আমি এবং আমার শিক্ষকরা, ওরা যে শুধু এসএসসি পর্যন্ত আমাদের আছে, কিন্তু ভালো কলেজে, কোন কলেজে কত মার্ক পেতে হবে, কত মার্ক পেলে ভালো কলেজে ভর্তি হবে, কোন কোন কলেজ আছে, ইউনিভার্সিটিতে ভর্তি হতে হলে কী ধরনের প্রস্তুতি নিতে হবে, কী ধরনের প্রিপারেশান নিতে হবে, ইউনিভার্সিটির পর কীভাবে চাকরি পেতে হলে কী ধরনের প্রিপারেশান নিতে হবে। আপনি জানবেন আমাদের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট নাইম, ও অলরেডি নাসির, ও 2টা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়, এবং আমাদের প্রথম ব্যাচের স্টুডেন্ট। তাহলে এই থেকে বোঝা যায় যে আমরা কিন্তু টার্গেট ওরিয়েন্টেড, আমরা কিন্তু টার্গেট সেট আপ করে আমরা চলতেছি, লক্ষ্যহীনভাবে না। আমি এবং আমার শিক্ষকরা আমরা জেলায়, নাটোর জেলা তথা বাংলাদেশে পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে একটি রোল মডেল হিসেবে আমরা দাঁড় করাবো, এই ব্রত নিয়ে আমরা চলতেছি। ধন্যবাদ সবাই। ভবিষ্যতে তাদের উদ্দেশ্যে বলবো, একটা কথাই বলবো, কারণ আমরা আশাবাদী, আমরা বাস্তবতার নিরিখে চলি, আমরা আশাবাদী, আমরা পরিশ্রমে বিশ্বাসী, আমরা নজরদারিতে বিশ্বাসী। যারা অনুজ রয়েছে এদের উদ্দেশ্যে বলবো যে আমাদের একটা ফ্রেমওয়ার্ক আছে, সিস্টেম ফ্রেমওয়ার্ক। তো সিস্টেম ফ্রেমওয়ার্কে যদি ওরা যদি চলে, বড় ভাইদের যদি অনুকরণ করে, যে বড় ভাইরা 53 জনে 28 জন A+ পেয়েছে, 18 জন গোল্ডেন A+ পেয়েছে, এই সুনামটা আমাদের অব্যাহত রাখতে হবে, এর চেয়ে আরও ভালো রেজাল্ট করতে হবে। তাহলে তোমরা নিয়মিত স্কুলে আসো, নিয়মিত পড়াশোনা করো, স্যারদের সাথে যোগাযোগ করো, স্যারদের পরামর্শগুলো মেনে চলো, ভালো রেজাল্ট যেন করে আবারও পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজকে যেন নাটোর জেলাবাসীর কাছে একটা গর্বের প্রতিষ্ঠান হিসাবে যেন আবার উপস্থাপন তুলে ধরতে পারো। এই ব্রত নিয়ে তোমরা সামনের দিকে চলো।